ঋতু, তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে, বুঝছিস? খুব ভালো ছেলে, যেমন মাথা তেমন গুণ। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করাবে। তো তোমার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ঘরটা দেখাই দাও। ও সরি সরি স্যার, এটা কোন ধরনের ফাইজা? আমি হচ্ছে কি ছোটবেলা থেকে কান খুঁজে না বসতো, এত বুঝাই আমি কিন্তু ময়লা বেরোন না স্যার। আপনি নিশ্চিন্তে খেতে খান। আমাকে নিয়ে আপনার তো চিন্তা করতে হবে না, আপনি তাড়াতাড়ি লেখেন। কিন্তু স্যার, আপনি আমাদের যতই লেখতে খুঁজবেন যত কষ্ট করবেন, কি কথা কি জানেন? আমার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল লাগে দিয়েছে। ঋতু, তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আছে, আমি তার বিশ্বাস নষ্ট করতে চাইছি। দয়া করে একটু পড়েন। হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়, মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটার মধ্যে একটু থুতু দিছিলাম। অবশ্য আমার থুতু থেকে কোনো জীবাণু নাই স্যার। খান আর এসে পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। আরেকটা বললেন কি আমার বইতে টিকে স্যার কি কিছু খুঁজতেছেন? আহারে, সাইকেলের হাওয়া দিচ্ছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনার তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? সেই সব নিয়ে চিন্তা করতেছি না, বাজারে গেলে সব ঠিক করুন যায়। বইগুলো কই? আমার বইগুলো ফেরত দেন। আমার বইগুলো আমার দিয়ে দেন। আপনার কষ্ট দেখা আমার মন থেকে হবে ফেটা যায়, বুকটা ফেটা যায়, বইগুলা লেগা আমার বুকটা ফেটা যায়। কিন্তু দোস্ত, আমার তো আরেকটা গান মনে পড়তেছে। দেখেছি প্রথমবার, দুই চোখের চশমা, আমার ভাল লাগছে। আপনাকে কথাবার্তা যদি শেষ হয় আমার একটু কোন আমার বইগুলো কই? আপনারা যদি না কোন আমি কিন্তু চাচার কাছে গেছি। আমার আরে এত কষ্ট করো, ওই যে সামনে দূরে ওই এই ওখানে আছে, মানে কি একটা ডুব দেন, দেখবেন আপনার বইগুলো সামনে কাটতেছে। জি স্যার, ঠিক বলছেন। ওই যেমন এখানে 10 নম্বরে রুম নাম্বার এরকম প্রেজেন্ট। আচ্ছা, আর কি করতেছেন? কি করতেছি স্যার? স্যার তো স্যার ওদিকে তাকান। আপনি বোর্ড দিকে থাকেন। স্যার এটা আমার পছন্দ হয় না, আমি কি দেখতে সুন্দর না? আপনার পাঞ্চা কেন বলুন? ঠিক কথা বলছেন। আমি অনেক পাইনসা মানুষ, কিন্তু আপনার বাবা অনেক বুদ্ধিমান মানুষ। আপনি অনেক বুদ্ধিমান কাজ টাজ করবেন, ওরা আমার কিন্তু দাঁড়াবেন। দেখেন একটা কথা, নিজের পরিবারের করেন, যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করেন। সবই তো বুঝেন, বুঝ যাও কেন বেহার মতো এখানে আম করে আছেন? হ্যাঁ, চলে যান না কেন? আপনি যদি কোন লজ্জাশরম থেকে থাকে, কালকে সকালে চলে যাবেন। শুনেন একটা কথা বলি, আপনার মতো এরকম বহু যাইছে আর গেছে। আমি ঋতু বলতেছি, আপনি টিকতে পারবেন না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এই যে নেন আপনার খাবার, আম্মা পাঠাইছে, তাড়াতাড়ি খান। আপনার কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার বলে আমি তো জানিয়ে দিতে পারতাম। থাক, অনেক কষ্ট করছে, আপনার আর কষ্ট করা লাগবে না। বৈশা বৈশা তো খাইতেছেন, খান। আমার আব্বা আপনার একটা সুন্দর ঘর দিছে থাকার জন্য, থাকেন। কিন্তু আপনার যেটা কাজ, আমার পড়ালেখা শিখান। আমার তো পড়ালেখা কিছুই হইতেছে না। আত্মসম্মান বোধ, লজ্জা এটুকু যদি থাকে, চলে যাও। অন্যের অন্ন নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছেন? আপনি কাউকে চলে যান, যান স্যার। যাবেন না? না, আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি আসলে বেহায়া। আরে একটা কথা কি জানেন তো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হলো মানুষের মূল। ওই অধিকার মানুষ কখনো ভালো পায় না। অনেক পরিশ্রম করতে, অনেক কষ্ট করতে। এখানে থাইকে আপনার পরে আমি তো পরিশ্রম, আমি ফাও খাইতেছি না, পরিশ্রমের খাও, হালাল খাও। আপনি নিজের অনেক বুঝুক করবেন না। আপনি কি ভাবেন আপনি অনেক জ্ঞানী? একদমই মনে করি না। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, খুবই যখন অনেক টাকা পয়সা হয়ে যাবো, তখন একটা বিশাল বড় বাড়ি করবো। ওই জায়গায় আমার শুনেছি টাকার জায়গা নেই, খাওয়ানোর সমস্যা, এগুলো আমি ফ্রিতে রাখবো, খাওয়াবো, পড়ালেখা করাবো। একটা কথা, আলমারে বলবেন পান্তা আমার অনেক প্রিয় খাবার, কালকে থেকে পান্তা দিলে একটা মরিচ, একটা পেঁয়াজ তরকারি দিতে হবে। পান্তা শুনো না, এই না পান্তা খান। এই যে হিরো,
এই হিরো চেহারা শুরু তো মাশাআল্লাহ মাসাল টাসাল আছে মনে হচ্ছে লম্বা সময় খারাপ না সিনেমায় ট্রাই করলে নায়ক কিন্তু 100 কম। আসসালামু আলাইকুম বাবা আদব কেন জানালি আমার আপন ফুফাতো ভাই সে গ্রামের একমাত্র ত্রাস। আমার পরিচয় এত ঢাক ঢোল পিটাই দেওয়ার কি দরকার সরল মানুষ ভয় পাইতেছে তো। কিছু মনে করবেন না, কাজ আছে তো যেতে হবে। ও, অবশ্যই যাবে কিন্তু যাওয়ার আগে আমার একটু দোয়া করে দেন। আপনি একজন শিক্ষক মানুষ শিক্ষকতাদের সম্মান এইবারও যেমন বেশি ওইবারও কিন্তু তেমন দিয়েছি আপনার দোয়া আমার কাছে আমি 3-3বার মার্ডার অ্যাটেম্প করছি মানে 3-3টা খুন করার চেষ্টা করছি কিন্তু পারিনি। এখন আপনি যদি আমার একটু দোয়া করে দেন একটা জাস্ট একটা খুন যদি আমি করতে পারি আমার হবে একটা খুন সে শিক্ষক হোক কোনো সমস্যা নাই দিন না স্যার দোয়া করে আপনার হাত দোয়া করে দেন না তোর দোয়া করতে বসে তোর বেশি দোয়া করতে আমার তো চুলা হলে তো করি আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিন একদম খেয়ে আমার মুখ গায়েব করে দিন করা রাইতের মধ্যে এলাকা ছেড়ে কালকে সকালে উঠে গেলে চেহারাটা নাম রাইতের মধ্যে যাবি স্যার রাইতে হেই স্যার সালাম দাও আসসালামু আলাইকুম স্যার। আসি স্যার সব দিন এই সময় আমার ঘরে কেন হয়েছে? স্যার আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না, আপনি একটু সমাধান করে দিবেন। বাহ, আপনার তো দেখতেছি অনেক উন্নতি হয়েছে। আপনি ভিতরে বসেন, একটু তুলে বসেন। ঠান্ডা পড়তেছে স্যার, আমার তো ঠান্ডা পড়তেছে, ভয় লাগে স্যার, আমার একটু জ্বরে ধরবেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আমার ঘর থেকে বেরোন যান। আরে স্যার এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছেন। আচ্ছা থাক, আপনার কিছু করা লাগবে না, আমি করতেছি স্যার। আপনি কি করতেছেন? আমি কোনো হাতের মধ্যে কামড় দিয়ে দৌড়ে ফেলাইছি। স্যার কি ভালো না আব্বা? আর আমি বাচ্চার এত বড় সাহস ওরে আমি বিশ্বাস করে বাড়িতে জায়গা দিচ্ছি সন্তানের মতো আদর করছি ওই আমার লোক বেমানি করলো আমার দাদা ধরে নিয়ে আয় আজকে বাড়িতে বাড়ি করে যা বাবা কালকে সকালে 40 টাকা লাগবে সেই 40 গ্রামের মানুষের সামনে গলা জুতার গলা জুতা আমরা বের করি मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा